আসসালামু আলাইকুম। দূর প্রবাস থেকে মহসিন ভাই একটা বিছানার চাদর অর্ডার করেছেন। তো প্রিয়জনের জন্য খুব স্পেশালভাবে এই বিছানার চাদরটা তিনি অর্ডার করেছেন। ওনার মনের কথাটা উনি বিছানার চাদরে লিখে ওনার প্রিয়তমা স্ত্রীকে গিফট করবেন। তো জিনিসটা কিন্তু অনেক বেশি স্পেশাল। তো এর আগেও হচ্ছে আমরা বিছানার চাদরে অ্যানিভার্সারি ডেট লিখেছি। তারপরে এবার এটা একটু স্পেশাল। তো এই ধরনের কাস্টমাইজ ডিজাইনগুলো করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এতটুকু মাত্র কাজ করতে কিন্তু আমার ১ ঘন্টা সময় লেগেছে। যতই আমরা বলি না কেন যে কাজটা খুব সহজ, আসলে করতে গেলে বোঝা যায় কাজটা কিন্তু অতটাও সহজ নয়। তো খাতা কলমে লেখা আর বিছানার চাদরে রং তুলি দিয়ে লেখা কিন্তু কখনোই একরকম না। এখন হচ্ছে আমি বালিশের কভারে কাজটা করছি। তো কাস্টমাইজ ডিজাইনগুলো করতে বরাবরই ভালো লাগে আমার কাছে। নতুন, নতুন কাজ করলে নতুন, নতুন একটা অভিজ্ঞতা হয়। তো বালিশের কভারে হচ্ছে এখন নাম লিখে নিচ্ছি। তো যারা এই ধরনের বিছানার চাদরগুলো অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়া অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অনেকেই বলেন যে এই রংগুলো দিয়ে যে কাজ করি এই রংগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অ্যাক্রামিন কালার। তো এই রংগুলোও কিন্তু আমরা সেল করি। যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এই রংগুলো থেকে কিন্তু একদমই কালার উঠবে না। তবে যারা নাকি যেকোনো হ্যান্ড পেইন্টিং এ পোশাক দীর্ঘস্থায়ী করতে চান, তারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ওয়াশ করার আগে আপনারা একবার উল্টা পাশে আয়রন করে নিবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের এই যে শখের জিনিসটা এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কোনো কিছুই হবে না, রং উঠবে না। আর এই রংগুলো কিন্তু তৈরি করা হয়েছে কাপড়ের জন্যই। ভালো কেমিক্যাল দিয়ে যদি আপনি রং তৈরি করেন তাহলে কিন্তু কখনোই সেই রং উঠে যায় না। তো আরেকটা জিনিস হচ্ছে রঙের কিন্তু মেয়াদও থাকে। সেই মেয়াদটা মাথায় রেখে বা নতুন রং দিয়ে কাজ করাটাই ভালো। তো এখানে হচ্ছে আমি কাজটা করছি রাতের বেলায়। আসলে যখন সময় পাই ওই সময়ই কাজ করি। যেহেতু বাচ্চা-কাচ্চা আছে, সংসার আছে সবকিছু ম্যানেজ করে কাজ করি। তো যখন সময় হয় ওই সময়ে কাজ করি। এক বসায় কিন্তু কখনোই কাজটা কমপ্লিট করা হয় না। তো যাই হোক কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এটা হচ্ছে কোলবালিশের কভার। তো কোলবালিশের কভারটা আজকে কোলবালিশে আর লাগাইনি। জাস্ট এভাবে করে ভিডিও করেছি। যেহেতু হাতে সময় কম ছিল। আর আজকের মধ্যে হচ্ছে আমি ডেলিভারিটা করব। আরও কয়েকটা পার্সেল ছিল এক কালারের বিছানার চাদর। তো সবকিছুই হচ্ছে আজকে বিকালে যাবে। তো আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা করে নিয়েছি। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আনকমন একটা জিনিস এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মানুষের জন্য আপনাদের মনের কথা লিখে আমাদের কাছ থেকে বিছানার চাদর অর্ডার করতে পারেন। আর এটা কিন্তু একদমই কুচকুচে ধরনের একটা খয়েরি কালার। এখানে যদিও একটু উম হালকা খয়েরি বোঝা যাচ্ছে। কিন্তু একদম গাঢ় একটা খয়েরি কালার। আর যেকোনো কালারের মধ্যেই করে দেয়া যাবে। যেহেতু কাস্টমাইজ ডিজাইন আপনার পছন্দের মতো কালারের মধ্যে করে নিতে পারবেন। প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে সবার জন্য চিকেন দিয়ে নুডলস রান্না করব। তো এখানে হচ্ছে প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর এখন নুডলস দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু বাবার বাসায় যখন ছিলাম ওই সময় করেছি। আর যেহেতু ভিডিও করা আছে তাই একটু শেয়ার করে দিলাম। এবার আম্মু বলছে যে এখন তো আর ভিডিও করতেছ না। আসলে ইউটিউবিংয়ে ওইভাবে ব্লগ ভিডিও এখন করা হয় না। দেখা যায় বাবার বাসায় যখন যাই যেহেতু বিজনেসের কাজ করতে হয় অনেক বেশি পরিশ্রম যায়। তো বাবার বাসায় গিয়ে আর ওরকম ব্লগ ভিডিও বানাই না। যে কয়দিন থাকি একটু রেস্ট করি। তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়া অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।